হ্যালো, আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি মমতাজুর রহমান আকবর সাহেব পরিচালিত আরবান ছবির লোকেশন থেকে বলছি। ছবিটি প্রযোজনা করেছেন লিপু ভাই। এখন আমি মেকআপ এবং গেট আপ সহ প্রস্তুত। কিছুক্ষণ পরেই চিত্রায়িত শুটিংয়ে অংশগ্রহণ করতে যাব। আমার সাথে এখন যে কাজ করবেন সেই বাংলাদেশের স্বনামধন্য শিল্পী, আমাদের চলচ্চিত্রের গর্ব নায়ক রাজ্জাক সাহেব এবং বর্তমানের যাকে বলা হয় সুপারস্টার এবং ক্রেজ হিরো মান্না সাহেব। ওনারা দুজন আমার সাথে এখন কাজ করবেন। ন্যাচারালি আমার চরিত্রটা বুঝতে পারছেন, খারাপ মানুষের যা হয়। আমাকে মান্না সাহেব অ্যারেস্ট করে নিয়ে এসেছে এবং রাজ্জাক সাহেব এবং মান্না সাহেব আমাকে এখন টর্চার করবে। আশা করি এই শুটিংয়ের দৃশ্যটি আপনারা আপনাদের টেলিভিশনে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে। আমি মনে করি আপনাদের ভালো লাগবে। এই আরমান ছবিতে আরও অভিনয় করেছেন। মান্না সাহেবের সাথে আছেন পূর্ণিমা, শাহিন আলম, ময়ূরী, আহমদ শরীফ সাহেব, মিজু আহমেদ সাহেব এবং রাজ্জাক ভাই তো আছেনই, আরও অনেকে। আপনারা দোয়া করবেন যাতে ছবিটি ভালো চলে। আশা করি আপনারা দেখবেন। খোদা হাফেজ। এটা বলো যে লিখবেন অফিস থেকে পাঠাবে কখন ততক্ষণ আস্তে আস্তে তো আমি শুরু গেছে আমি তো সেটা আছে তো এটার জন্য আমরা বসে থাকবো। ওই সেটটা পাইতেছি না, ওই যে যেটা ওই যে হ্যাঁ, স্পিকার ওটা তো লাগবে। ওটা ছবি দিন দেখা হয়েছে, এই শুটিং যেদিন করবো সেদিন থেকে বলতেছে সেট লাগবে। সেটা আপনার বেকা চলে জায়গা বাড়ি, সেটার জন্য তো সারা শিফট হয়ে থাকবো না। আমি তো দোকান থেকে অ্যারেঞ্জমেন্ট ফেল না ভালো না না আসলে আমি কনফিউজ, যখন আসছি তখন ডাইকে কথা বলছে কি করছে, আমি কিন্তু চিনতেছি না। আমি এই জন্য বিপেন্দারও জিজ্ঞেস করছি। এত কিছু রিলেশন তারপর ছিলেন না। আপনার এত খারাপ আপনাকে বাসায় দিয়েছে যখন তখন আপনি কিছু খরচ করেন আসিফ ভাই। না, মাইনুল কোয়ারি করছে। আমি এই জন্য লজ্জা লাগলো না? মেয়েটার সামনে বড় বড় চুল লাগাইছো। কোনটা মেয়ে? না না, এই যে ওদের ক্লাস 10-এ না 9-এ পড়ে। মৌসুমী ম্যাডাম আমার ছোটবেলা পাঠশালা মেয়ে। দোস্ত এটা তো কথা ছিল পাঠিয়ে দেন, সকালে কথা হয়েছে যে পাঠিয়ে দেবে।